আজকে আমরা প্রেপোজিশনের আরেকটা খুব ছোট বিষয় নিয়ে কথা বলবো, যেটা থেকে সবসময় পরীক্ষায় প্রশ্ন হয়, কিন্তু দেখা যায় আমাদের একটু কম জানার কারণে আমরা ঠিকমতো অ্যান্সার করে আসতে পারি না। আর আমরা নিজেরাও যখন কোনো প্যারাগ্রাফ, কম্পোজিশন কিছু লিখতে গেলে অনেক সময় আমরা ভুলে যাই যে কোনটার আগে কি বসে, মানে বছরের আগে কি, মাসের আগে কি, সপ্তাহের আগে কি, এগুলো আমাদের ভালো করে মনে থাকে না। তাহলে এটা একটু সহজভাবে কিভাবে শেখা যায় বা কি কি বসে, কার আগে কি বসে, এটা আমরা একটু ক্লিয়ার করে দিই আজকে। প্রথমে আমরা আসি, যে কোনো বছরের আগে সাধারণত ইন বসে। বছরের আগে কি বসে? ইন। তাহলে আমরা মাথায় রাখলাম সবচেয়ে বড় হচ্ছে বছর, বছরের আগে কি বসে? ইন। বছরের পরে কি আসে? মাস। মাসের ক্ষেত্রে আমরা কি বসাবো? ইন। আমরা এক্সাম্পল নিতে পারি, যেমন ইন 1920 একটা নিলাম বছর। আবার মাস বলতে যেমন ইন মার্চ। এবার আমরা আসছি সপ্তাহ। সপ্তাহের আগেও আমরা ইন বসাবো। তার মানে কি বুঝলাম? বছর, মাস, সপ্তাহ, এই তিন ক্ষেত্রেই কি বসবে? ইন বসবে। এখন সপ্তাহ থেকে ছোট হচ্ছে কি? ডেট, মানে যে কোনো একটা তারিখ। যে কোনো তারিখের আগে তোমরা কি বসাবা? অন বসাবা। তারিখের আগে কি বসাবা? অন বসাবা। তারিখ বলতে কেমন? যেমন ধরো এই 26 মার্চ, এটা একটা তারিখ বুঝতে না? 26শে মার্চ আমরা কি লিখবো? অন 26 মার্চ। ঠিক আছে? আচ্ছা, এইবার আসি আমরা দিন, যে আমরা প্রতিদিন যেগুলা সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, এই যে এগুলা বলি, এদের আগে কি বসে? অন বসে। তাহলে এক্সাম্পল হিসেবে নিলাম আমরা অন সানডে। এবার আসি সিজন, মানে ঋতুর আগে কি বসাই? ঋতুর আগে সাধারণত আমরা ইন বসাই। ঠিক আছে? ঋতুর আগেও কি বসে? ইন বসে, যেমন ইন উইন্টার। আর সরাসরি সময় যেটা, আমরা এটা হয়তো ছোটবেলা থেকে শিখছি, অ্যাট বসে, যেমন অ্যাট 8 PM। ঠিক আছে? এখানে আরেকটা বিষয় পরীক্ষায় মাঝে মাঝেই আসে, কিন্তু আমরা ভুলে যাই কি হয় না হয়। তো প্রথমে দেখেন, উইকের বেলায় আমরা উইক মানে তো বুঝি সপ্তাহ। সাপ্তাহিক ছুটির ইংরেজি কি? ঠিক আছে? সাপ্তাহিক ছুটির ইংরেজি আমরা বেশিরভাগ যেটা বলে থাকি উইকেন্ড অথবা হলিডে। ঠিক আছে? আবার ভ্যাকেশন মানেও কিন্তু ছুটি বুঝায়, ভ্যাকেশন। তাহলে এই যে উইকেন্ড, হলিডে, ভ্যাকেশন, এই শব্দগুলো কিন্তু আমরা মোটামুটি পাই প্রেপোজিশনে। তাহলে এদের আগে কি বসে? প্রথমে সপ্তাহের ক্ষেত্রে আমরা জানি ইন বসে, কিন্তু সাপ্তাহিক ছুটিতে ইন বসে না। সাপ্তাহিক ছুটিতে কি বসে? অ্যাট উইকেন্ড বসে। কি বসে? অ্যাট উইকেন্ড। আচ্ছা, উইকেন্ড এবং হলিডের মধ্যে পার্থক্য কি? যদি কখনো আসে আমাদেরকে উইকেন্ড এবং হলিডের মধ্যে পার্থক্য, তো সাধারণত উইকেন্ড ইউজ করে মানে আমেরিকানরা, হলিডে ইউজ করে ব্রিটিশরা সাধারণত। তাহলে উইকেন্ডের আগে আমরা অ্যাট বসাবো, আর হলিডের ক্ষেত্রে আমরা বসাবো অন। ঠিক আছে? এটা হয়তো আমরা জানি সবাই, হলিডের আগে কি বসে? অন। আচ্ছা, হলিডে এবং ভ্যাকেশনের মধ্যে পার্থক্য কি? হলিডে মানেও তো ছুটি, ভ্যাকেশন মানেও কি? ছুটি। তাহলে এদের মধ্যে পার্থক্যটা হচ্ছে কোথায়? পার্থক্য হচ্ছে মানে দীর্ঘকালীন ছুটি যেটা, ওইটাকে সাধারণত ভ্যাকেশন বলা হয়। যেমন সামার ভ্যাকেশন, উইন্টার ভ্যাকেশন, ঈদ ভ্যাকেশন। তাহলে দীর্ঘকালীন ছুটিগুলোকে আমরা ভ্যাকেশন বলি। ভ্যাকেশনের আগেও কি হয়? ভ্যাকেশনের আগেও অন হয়। ঠিক আছে? তাহলে আমরা যদি একটু সামারাইজ করি, তাহলে বছর, মাস, সপ্তাহ, সিজন মানে ঋতু, এই চার ক্ষেত্রে ইন বসাবা। তারপর হচ্ছে দিন এবং তারিখের আগে অন বসাবা। ঠিক আছে? কারণ দিন তারিখ ধরতে গেলে একই। ঠিক আছে? যেমন 26শে মার্চ মানে কি? কোনো একটা দিনকেই বোঝাচ্ছে না, মানে সেদিন মানে একটা নির্দিষ্ট দিনকেই বোঝাচ্ছে এটা। তো দিনের আগে কি লিখে দিবা? অন লিখে দিবা। আর সময়ের আগে অ্যাট, এটা আমরা সবাই ছোটবেলা থেকেই শিখছি, সময়ের আগে অ্যাট হয়। আর ছুটির বিষয়টা একটু ক্লিয়ার রাখবা, যে কোনটা হলে, উইকেন্ড হলে কি লিখবেন, হলিডে বা ভ্যাকেশন হলে কি লিখবেন। ঠিক আছে? আশা করি আমরা এটা বুঝছি। ঠিক আছে? সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।